এই জায়গাটা আমি একটু আবারও বলতে চাই যে সংস্কারটা তো যে ধরনের পরিবর্তনই আপনারা চান না কেন, অন্তর্বর্তী সরকারের দিক থেকেও সে কথাটাই প্রথম থেকেই ছিল যে চাপিয়ে দেওয়া সংস্কার ঠিক না, যেটাতে আপনারা সবাই ঐক্যমত পোষণ করেছেন, সেই ঐক্যমতের ভিত্তিতেই হবে। কিন্তু আমরা দেখছি যে গণভোটকে আঁকড়ে ধরে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে। এটা কি আসলে কোনো রাজনৈতিক ন্যারেশনের জন্যই আর করা হচ্ছে কিনা, যদি কেউ এরকম অভিযোগ তোলে তাহলে কি বলবেন? রাজনৈতিক ন্যারেশনের জন্য যদি করে থাকে তাহলে বিএনপি সেটা করছে। আচ্ছা বলেন তো, আমি বারবার বলেছি একটা কথা, একটা বিষয় সেটেল করার পরে, নির্বাচনের পরে এই বিষয়টা আনসেটেল করেছে তো সরকার, আনসেটেল করেছে বিএনপি। সুতরাং দোষ যদি দিতে হয় সরকারকে দিতে হবে, অন্য পার্টিকে দোষ দেওয়া ঠিক হবে না। অন্য পার্টিকে আমি দোষ দিতাম, আমি আমার দলকে দোষ দিতেও আমার কোনো আপত্তি নাই, যদি তারা এই সেটেল ম্যাটারটাকে আনসেটেল করতো, আমি তাদেরকেও ক্রিটিসাইজ করতাম। কিন্তু আমি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করি এই অর্থে, যেহেতু সেটেল আকারে আমরা ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম, সেই জায়গা থেকে ইলেকশনের পরে সরে যাওয়াটা ঠিক হয় না গভর্নমেন্টের, এটি তাদের ভুল সিদ্ধান্ত। সেকেন্ড কথা হলো, আমার ভাই বলেছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি হয়রানিমূলক মামলা হয়নি। আচ্ছা দেখেন তো, নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে যশোরে যে ঘটনাটা ঘটেছে, আমার তো মনে হয় এটিতে একটু ম্যাস আপ করেছে সরকার। আমরা প্রকাশ্যে ভিডিওতে দেখলাম কে কাকে আক্রমণ করেছে, একটা পাল্টাপাল্টি মামলা হয়েছে। তো নাসির উদ্দিন পাটোয়ারির লোকদেরকে অ্যারেস্ট করা হলো, তো অপর সাইডের লোককে অ্যারেস্ট করা হলো না কেন? অপর সাইডের লোককে অ্যারেস্ট করা উচিত ছিল। বেল পেলে ও বেল পাবে, সেও বেল পাবে। কাউন্টার কেস হয়েছে, তাই না? তো কাউন্টার কেসটাকে আপনি কিভাবে ডিল করবেন? আপনি যদি এখানে অ্যারেস্ট করেন, তাহলে ওখানে অ্যারেস্টের জন্য আপনি অভিযান চালাবেন, এটাই হওয়া উচিত ছিল। এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা একটা অভিযোগ করেছিল শাহবাগ থানায়, সেই মামলাও কিন্তু রিসিভ করা হয়নি। উপর থেকে বলা হয়েছে যে উপরের নির্দেশের মামলাকে রিসিভ করা হবে না। এগুলো আগে বলা হতো, এগুলো যদি আচ্ছা, এখনো বলা হয় তাহলে আমরা ফ্রাস্ট্রেটেড হব।